সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলবেন এবং মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এবং সম্মানিত সদস্য টুর্নামেন্ট কমিটির। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জনাব মাহফুজুর রহমান, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম যেখানে আয়োজন করেছে দ্বিতীয়বারের মতো বসুন্ধরা কিংস পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সার্বিকভাবে সহযোগিতা করছে এবং সব মিলিয়ে এই যে নান্দনিক আয়োজন, এ প্রসঙ্গে যদি আপনি কিছু বলুন। দেখেন, আমাদের ফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা দেশের তৃণমূলে যে ফুটবলার রয়েছে যারা অবহেলিত, ঠিকমতো একটা খেলার প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না, তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজনের চিন্তাভাবনা ছিল। ইনশাল্লাহ আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি। 2019 সালে এর প্রথম আয়োজন আমরা করেছিলাম। সেজন্য বসুন্ধরা কিংসকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যারা আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছে এবং পৃষ্ঠপোষকতা করেছে। সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করি এখান থেকে আগামী বাংলাদেশের নতুন প্রজন্ম তৈরি হবে যারা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইন এবং দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। আজকে চতুর্থ দিন এবং ইতিমধ্যেই প্রথম ম্যাচ শেষ হয়েছে, দ্বিতীয় ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং এই যে নতুন নতুন খেলোয়াড়রা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তাদের পায়ের কারুকাজ বেশ ভালোভাবে কিন্তু আপনি লক্ষ্য করছেন এবং এই যে চমৎকার আয়োজন এবং নান্দনিক ক্রীড়াশৈলী প্রদর্শন করছে, কেমন লাগছে আপনার কাছে? জি, নিঃসন্দেহে ভালো লাগতেছে এবং ইতিপূর্বে আমরা প্রথম ম্যাচে একটি টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক দেখতে পেরেছি, যা এখান থেকে নতুন খেলোয়াড়দের উৎসাহিত করবে পরবর্তী ম্যাচের জন্য এবং পরবর্তী পর্যায়ে খেলার জন্য। আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন যে 2019 সালে প্রথম আয়োজন থেকে আমাদের পাইনিয়র লিগে প্রায় 190 জনের মতো খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে খেলেছে এবং ইতিমধ্যে 2-3টি দল প্রথম বিভাগে উন্নতি হয়েছে যেখানে সেই আমাদের এই টুর্নামেন্টের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। এবং আমরা লক্ষ্য করেছি এর আগেও পায়োনিয়ার লিগে খেলেছে এবং বিভিন্ন ক্লাবে খেলছে। যাক, হারুনুর রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।